ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। ওষুধ খাওয়ানোর পর বালিশ চাপা দিয়ে নির্মমভাবে বিয়ের ৮ দিনের মাথায় স্বামীকে খুন করেছে স্ত্রী জান্নাত আক্তার। এই ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। জানা যায় মেহেদী হাসানের স্ত্রী জান্নাত আক্তারের বিয়ের আগে আরেক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। বিয়ের পর স্বামী বারবার শারীরিক সম্পর্ক করলে তা মেনে নিতে পারছিলেন না জান্নাত। রাতে একাধিকবার আপত্তি জানান তিনি। এক পর্যায়ে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ানোর পর বালিশ চাপা দিয়ে মেহেদীকে হত্যা করে জান্নাত। ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া পৌর এলাকায় শুক্রবার রাতে ঘটে এমন ঘটনা। শনিবার সকালে নিহত মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় স্ত্রী জান্নাত আক্তারকে আটক করেছে পুলিশ। এক সপ্তাহ হয়েছে এই মেয়ের ছেলের বিয়ে হয়েছে, কিন্তু আমাদের এদিকে 10 জন ওদিকে 10 জন সমাপতি সমাজ নিয়ে আমাদের বিয়ে দিচ্ছে। মেয়ের ভিতরে যে খুঁজ ছিল তা আমরা জানি না। যে ছেলের যেভাবে ষড়যন্ত্র করে মারছে এবং কি যারা যারা জড়িত আছে, আমি চাই যতটুকু কঠিন শাস্তি আছে আপনারা দেন। স্থানীয়রা জানান কুমিল্লার যুবক মেহেদী হাসান তার মাকে নিয়ে আখাউড়া মসজিদ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। গত 9 মে পারিবারিকভাবে আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়ার আল আমিনের মেয়ে জান্নাত আক্তারের সাথে বিয়ে হয় তার। তবে বিয়ের পর স্বামীকে মেনে নিতে পারছিল না জান্নাত। শুক্রবার রাত 10টার দিকে মেহেদী হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে স্ত্রী স্বামীর অসুস্থতার কথা বাড়ির মালিককে বললে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এক সপ্তাহ আগে ওনারা বিয়ে করেছে। বিয়ে করার মধ্যে আমরা তো আর ওইরকম বিষয়টা জানি না। সকালবেলা সবাই ঘুমে, হঠাৎ করে আমার পাশের বাড়ির আন্টিদের দেখে আনছে। আমার দেখা আনার পরে যে এই অবস্থা করছে। ওনার বউ নাকি ঘুমের ওষুধ খাওয়াই মারছে, গলার মধ্যে দাগ আছে। এই পাশে যে দড়িটা বাঁধছে না, দাগ আছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সমীউদ্দিন জানান, প্রথমে ঘুমের ওষুধ, পরে বালিশ চাপা দিয়ে হত্যার ঘটনা স্বীকার করেছে স্ত্রী। তাদের মধ্যে বিয়ে হয়েছে এক সপ্তাহ আগে। বিয়ের পর থেকে সেই আসলে মেয়েটা তার স্বামীকে মেনে নিতে পারতেছিল না, কারণ আরেকটা ছেলের সাথে প্রায় 1 বছর যাবত সম্পর্ক ছিল এবং স্বামী তাকে বারবার শারীরিক সম্পর্কের জন্য মানে চাপ দিচ্ছিল এবং ইচ্ছার বিরুদ্ধে সেই শারীরিক সম্পর্ক করতেছিল বারবার। এটা তার মধ্যে একটা নাকি বিরক্ত ছিল। সেই শারীরিকভাবে অসুস্থ ছিল, তার প্রেশারও লো ছিল। এই পর্যায়ে সেই কাল প্রকৃতি শারীরিক সম্পর্ক করছে। তো করার কারণে সে তার গল্প হয়ে মানে সেই রাগানিত হয়ে গেছে। গ্লাসের মধ্যে 6টা ট্যাবলেট মিশিয়েছে। এটা খাওয়ার পরে সে অনেকটা অবচেতন হয়ে যায়। কৌশলে তাকে বালিশ চাপা দেয়। বালিশ চাপা দেওয়ার পরে তার স্বামী তখন তার মধ্যে তাদের মধ্যে দস্ত হতে হয়। দস্ত এক পর্যায়ে যেটা আমরা গলার মধ্যে ভিক্টিমের একটা দাগ দেখলাম। এখন যেটা বললো যে তাকে এক সময় নিচে কাছ থেকে পড়ে যাওয়ার পরে তাকে গলা চলে যাচ্ছিল এবং ওই আসামির যে নখের যে দাগ গলার মধ্যে আমরা এটাও অনেকটা শনাক্ত করেছি। তো এক পর্যায়ে ওখানে আবার সে বালিশ চাপা দিয়ে তার স্বামীকে হত্যা করেছে। বিয়ের পর সকলের ইচ্ছে থাকে নতুন স্বপ্ন দেখার, কিন্তু বিয়ের 8 দিনেই শেষ হয়ে গেল মেহেদীর স্বপ্ন।